লাল পাড় হলুদ শাড়ি যাচ্ছি আমি বিয়ে বাড়িতে সেজে গুজে একদম রেডি হয়ে। তো আমরা তিনজনই বেরোবো, কারণ ওর বাবা আমাকে আর ছেলেকে রেখে আসবে, তাই ও বের হচ্ছে আর আমি গেটে তালা দিয়ে একেবারে বাইকে উঠে এখন যাব। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তো এতদিন থেকে যে আমার ব্লগ তোমরা দেখো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, আর এভাবেই আমার পাশে থেকো। আশা করছি সকলেই তোমরা আমার পাশে থাকবে। তো দেখো এই নদীটা ভীষণ একটা সুন্দর নদী, তো আমার বাড়ি থেকে বেশি দূর না, এই 2.5 কিলোমিটার দূর। তো চলে চলো আসলাম বিয়ে আমরা বাড়ি বিয়ে ঢুকছি বাড়িতে। এখন। এটা হচ্ছে বিট্টুর বিয়ে, তো দেখাবো তোমাদের কোন বিট্টু। তো যাই হোক, অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি খাবো, সেই মজা, তাই না বাবু? হ্যাঁ, বললাম অনেক দিন পরে একটা বিয়ে বাড়ি খাবো, কি মজা না? এই যে সেই বিট্টু, একটু জল ভরা হয়ে গেছে নাকি? না, ভালো হয়েছে। আসলে কি, এরা হচ্ছে মদক সম্প্রদায়ের লোক, তো এদের বিয়েতে নাকি ভীষণ নিয়ম কানুন হয়। তো সেটাই তুলে ধরার চেষ্টা করছি, যে তোমাদের দেখাবো কিভাবে কি হয়। আমিও কোনো দিন দেখি নাই, তাই ক্যামেরা বন্দি করলাম। আর এই ছেলেটা বিট্টু আমাদের বাড়িতে কাজ করতো, মানে ম্যানেজারি কাজ করতো। আমার বর যে ব্যবসা করে সেই ব্যবসার দেখাশোনা ও করতো। তো সেখান থেকে এর উৎপত্তি, মানে সেখান থেকে ওর চাকরি বাকরি হয় আর কি। তো খুব ভালো ছেলে। তো হঠাৎ করেই ওর বিয়েটা হচ্ছে, তো মেয়েকে তুলে এনে ওর বাড়িতেই বিয়ে, বৌভাত আজকে একদিনেই। তো হঠাৎ বিয়ের নিমন্ত্রণ, আর আমারও জানো তো বিয়ে বাড়ি খেতে তো অনেক দিন থেকেই ইচ্ছা করছে। তো বিয়ে বাড়িতে খেয়েওছিও খুব ভালো। তো আজকে বিয়ে বাড়িতে এসে আমি ভীষণ খুশি। আর একদিকে তো মেয়ে নেই, তার জন্য তো একটা দুঃখ আছেই। তো ওইদিকে দেখো ওদের মধ্যে না জল ভরতে ভরতে মানে প্রচুর টাইম লাগে, 1 থেকে 1.5 ঘন্টা লাগে, মানে বাজনাওয়ালা নাকি বাজাতেই চায় না। আর এত মানে এরা কি বলবো, উৎসাহ এদের, মানে ডান্স করার জন্য, মানে সবাই বলছে যে বাজনা বাজাতে পারে না, আমরা নাচতে পারছি না, মানে এত ওরা আনন্দ করে। আর ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এত জ্ঞাতি গোষ্ঠী ওদের এতটাই বড়, যে ওরাই 50 জন 100 জন হয়ে যায়। তো দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো কত লোক। তো দেখো জল ভরাটা আমি ব্রিজের উপর থেকেই মানে নিয়মটা দেখাচ্ছি, তো আমারও নিচে যেতে খুব ইচ্ছে করছে। খুব মনটা টানছে যে নদীতেই আসি, তো তার জন্যই দেখো আমরা মা ছেলে নিচে নামছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে। বাবারে বাবা, নামতেই ভয় লাগছে গো বন্ধুরা, কি অবস্থা বাবারে। এখানে জল ভরার নিয়ম হচ্ছে একটা পুকুর বানায়, ওই যে বাসি বিয়ে হয় না আমাদের মধ্যে, অনেকের মধ্যেই হয়, না অনেকের মধ্যে না, সরি ভুল বললাম, সবার মধ্যেই হয়। তো অনেকভাবে হয় আর কি। তো এখানে বাসি বিয়ের যে নিয়মটা করে, এখানেও সেটাই হচ্ছে, একটা ছেলে আর একটা মেয়ে বানাচ্ছে। ছেলের মানে মাটি দিয়ে বানাচ্ছে, তো ছেলের কপালে দিল কালো টিপ, মানে কালো ফোঁটা, আর মেয়ের কপালে দিল সিঁদুরের ফোঁটা। ওই 9টা পান সুপারি দুব্বা ধান, তারপর হলুদ আদা এগুলো দিচ্ছে। এখন 3 জন মিলে, একজন ছেলে সাজবে একজন মেয়ে সাজবে, সে যে 9 পাক ঘুরে যেভাবে সিঁদুর দান করে সেইভাবে এখানে নিয়মটা কিন্তু মানে হচ্ছে। তো পুরোটাই আমি ক্যামেরা বন্দি করেছি, কিন্তু অনেক নিয়ম করেছে, সেটা যদি তুলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে, তাই খুব ছোট ছোট করে ভিডিওটাকে আমি স্কিপ করেছি। রাত্রেবেলা লাগাইতে পারবা, এখনই লাগাইলি? খোপা করলেও খোপার মধ্যে দিবে। করবো না, আমি ক্লিপ টিলিপ কিছু আনিনি। ঠিক আছে, এটা দিলে কেমন লাগবে? এটা হালকা গোলাপি আর কি। ফুটবে না, না লালটা সাদাতে ঠিক আছে। হ্যাঁ,
কেমন লাগছে বন্ধুরা, দেখো তো আমাকে। ভালো লাগছে। ভালো লাগছে। ওরা আসতে দেরি করতেছে কারণ ওদের প্রচুর নিয়ম, তোমরা তো দেখলেই। তো ওদের দেরি হচ্ছে জন্য আমার ঠান্ডা লাগছে, তো সোয়েটারের ব্যাগ তো নিয়েই আসছি, তো গিয়ে সোয়েটার পরবো, যার জন্য ওদের পিছনে ফেলে রেখে আমি যাচ্ছি আর কি। তো অরিজিনাল জিনিসের উপরে কিন্তু কোনো জিনিসই হয় না, আর্টিফিশিয়াল জিনিস যতই সুন্দর হোক অরিজিনাল তো অরিজিনালি। তো খোপা তো করতে পারিনি, আর কাটা ক্লিপ বা ক্লিপ কোনোটাই আমি নিয়ে আসি নাই, কারণ খুব তাড়াতাড়ি করে চলে আসছি, যেহেতু জল ভরা ওদের 3:30টাতেই, তো 3:30টার মধ্যেই চলে আসছি। আর এখানে কিছু নিয়ে আসিনি, এইভাবেই থাকবো। তো খারাপ লাগছে কি আমাকে বলো তো তোমরা বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও যে আমাকে খারাপ লাগছে কিনা। আর সন্ধ্যাবেলা তো চায়ের একটা নেশা আছেই বন্ধুরা, তো আমার জন্য অনেকখানি একটু ভারী করে চা করলাম। দিদি মানে বিট্টুর মাই দুধ বেশি করে ঢেলে দিয়ে করেছে, ওদের বাড়িতে চাটা খুব হয়। আর বিয়ে বাড়িতে এত লোক আমি একটুখানি চা বসিয়েছি মানে 1 হাঁড়ি, তো দিদি আমাকে বলছে 1 হাঁড়িতে চায়ে হবে না, তুমি 2 হাঁড়ি বসাও। তো 1 হাঁড়ি তো প্রথমে করেইছি, তারপরে কিন্তু আরও 1 হাঁড়ি করেছি। চা দিতে দিতে আমার মানে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে এত মানুষ চা দিতেই আছি। তো দেখো চা দিচ্ছি আর বলছি যে চায়ের দোকানটা আমিই দিয়েছি, কে কে চা খাবে খাও। আর চা দিতে দিতে যেহেতু আমি নাচি নেই আগে, তো নাচার খুব মানে ঝোঁক উঠেছে আমার, তো এখন নাচবো। তো এই একদম শেষ করে আবার একদম ঢালবো। তো বিয়ে বাড়িতে চায়ের দোকান দিয়েছি বন্ধুরা আমি। চাও কি খাবে বলবো? তো এখন মেয়ে বসবে বিয়ের পিঁড়িতে, তো তার আগে যে নিয়মটা আছে মায়ের কোলে বসে তারপর বিয়ের পিঁড়িতে বসতে হয়, তো এখানে মেয়ের মা যেহেতু নেই, বিট্টুর মার কোলেই মেয়ে বসবে, বসে তারপর বিয়ের পিঁড়িতে বসবে। তো একটুখানি বিয়ে দেখে খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে যাব এখন। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, গুড নাইট সবাইকে, টাটা।